একটা বোতলের মুখ গলা অবধি পানির ভেতর ছেড়ে দিলে এটি মাঝখান থেকে একদম কর্নারে চলে আসে। আপনি যতই মাঝখানে নেওয়ার চেষ্টা করেন না কেন, সে তার গন্তব্যে মানে একদম কর্নারে এসে পৌঁছায়। তবে আপনি যদি পাত্রে পানি দিয়ে একদম ফুল করে ফেলেন, তাহলে দেখবেন বোতলের মুখটি একদম সেন্টারে এসে থেমে গিয়েছে। এটাকে বলে কনভেক্স মেনিসকাস, আর আগেরটা ছিল কনকেভ মেনিসকাস। একটা সিরিঞ্জ দিয়ে পানি তুলে নিলে বোতলের মুখটি আবার কর্নারে চলে যাবে। আসুন কনসেপ্টটি ভালো করে বুঝিয়ে দেই। বাম পাশেরটা কনকেভ মেনিসকাস আর ডান পাশেরটা কনভেক্স মেনিসকাস। পানি কম ভরা থাকলে এমন ইউ শেপ তৈরি হয়। আর ইউ শেপ কেন তৈরি হয় সেটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে অ্যাডহেসিভ এবং কোহেসিভ ফোর্স কি। আমি অ্যাডহেসিভ এবং কোহেসিভ ফোর্স কি সেটা কমেন্টে পিন করে রেখেছি। এমন ইউ শেপ হওয়ার কারণ অ্যাডহেসিভ ফোর্স, মানে পানির অণু এবং কাচের দেয়ালের অণুগুলো একে অপরকে টানছে, যেটা পানির নিজস্ব অণুর টানের থেকেও বেশি। তাই পানি গ্লাসের দেয়াল বেয়ে সামান্য উপরে উঠে যায়, আর মাঝখানের পানির অণুগুলো কাচের পানির অণুগুলোর থেকে দূরে থাকায় সেগুলো নিচেই থেকে যায়। এই অবস্থায় পানিতে হালকা ভাসমান কোনো বস্তু দিলে বস্তুটি উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আরে ভাই, বস্তুটি উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করবে কেন? কোনো বস্তু পানিতে রাখলে পানির স্তর একটু নিচে নেমে যায়। পানি সামান্য নিচে নেমে যাওয়ার ফলে সেখানে পানির পৃষ্ঠটান বিকৃত হয় এবং পানির পৃষ্ঠের যে টান সেটা বস্তুর গায়ে অসমানভাবে লাগে। বস্তুটি এমন জায়গায় যেতে চায় যেখানে চারদিকে টান সমান হয়, যেটা সাধারণত উঁচু অংশে হয়। তাই বস্তুটি কর্নারে উঁচু অংশে চলে যায়, যাতে করে চারদিকের পৃষ্ঠটান সমান হয় এবং পোটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি কমে যায়, কারণ প্রকৃতিতে সবকিছু তার বিভব শক্তি কমাতে চায়। একইভাবে কনভেক্স মেনিসকাসে উঁচু অংশ একদম মাঝখানে, তাই বস্তুটি তার বিভব শক্তি কমাতে এবং পৃষ্ঠটান সমান রাখতে উঁচু অংশের দিকে ধাবিত হয়।